মনোযোগ সহকারে শুনুন ভাই। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনার একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল। ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তারা একটা ওয়ার্ড লিখেছে, গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্ত লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। হ্যাঁ, এই যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয়, তাহলে সংগঠনের মর্যাদা একটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ পড়াশোনার কাছে সেটা অভিযোগ করে, কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক, আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কীভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমর গনি এমএস করে, সে ও কলেজে পড়ে না। এভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশে অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা। আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাধারণ অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুরে, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তাকে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল, তারা আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে। তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে। সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইউনিভার্সিটি দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি,